হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের অ্যানালাইটিক্যাল বা স্কিল বেসড টাইপের যে কোশ্চেনগুলি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে একের দাগের অঙ্কটা দেওয়া আছে, কট 660 ডিগ্রি প্লাস টেন অফ মাইনাস 1050 ডিগ্রি সমান k/2 হলে কে সমান কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে দেওয়া আছে কট 660 ডিগ্রি প্লাস টেন অফ মাইনাস 1050 ডিগ্রি, এবার টেন অফ মাইনাস 1050 ডিগ্রি দেওয়া আছে। এবার একটা সূত্র ছিল টেন অফ মাইনাস থিটা সমান মাইনাস টেন থিটা হয়। টেনের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, তাহলে এক্ষেত্রে টেনের ভিতরে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানে থাকবে সমান কট 660 ডিগ্রি আর মাইনাসটা বেরিয়ে এলে প্লাস মাইনাসে মাইনাসে যাবে, মাইনাস টেন 1050 ডিগ্রি সমান দেওয়া আছে k/2 সমান। এবার 660কে 90 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 90 সাথে 630 হবে, তাহলে ভাগশেষ 30 থাকবে। তাহলে 660কে ভেঙে লিখতে পারি 90 × 7 প্লাস 30 ডিগ্রি, তাহলে হয়ে যাবে কট 90 × 7 প্লাস 30 ডিগ্রি মাইনাস এখানে আছে 1050 ডিগ্রি। এবার 1050কে 90 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 11 এবং ভাগশেষ পাবো 60। তাহলে 1050কে ভেঙে লিখতে পারি 90 × 11 প্লাস 60 ডিগ্রি, তাহলে যাবে 10 মাইনাস 10 90 × 11 প্লাস 60 ডিগ্রি সমান ডান দিকে ছিল k/2। এবার দেখবো এখানে এই যে কট 90 × 7 প্লাস 30 ডিগ্রি এই মানটা কোন পাদে পড়ছে সেটা দেখবো। এবার এখানে 90 × 7 তার মানে 7 নম্বর ঘরে যেতে হবে, প্লাস 30 তার মানে আরও এক ঘর এগিয়ে যেতে হবে, তাহলে টোটাল 8 নম্বর ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে এখান থেকে অল সাইন ট্যান কস রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 নম্বর ঘরে কস পড়ছে। তার মানে থিটার মানটা চতুর্থ পাদে অবস্থিত। এবার চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয়, সেখানে কটের মানটা চতুর্থ পাদে ঋণাত্মক হয়, সেই কারণে এখানে মাইনাস বসবে। এবার আছে 90 × 7 তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে কট পারলে সেটা ট্যান হয়ে যায়, তাহলে মাইনাস 10 30 ডিগ্রি হবে মাইনাস। এবার এখানে আছে ট্যান 90 × 11 প্লাস 60 ডিগ্রি, তার মানে 11 নম্বর ঘরে যেতে হবে, প্লাস 60 ডিগ্রি মানে টোটাল 12 নম্বর ঘরে যেতে হবে, প্লাস 60 মানে এক ঘরে এগিয়ে যেতে হবে, তাহলে 12 পর্যন্ত হিসাব করবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে এই মানটাও চতুর্থ পাদে পড়ছে, বা চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয়, টেনের মানটা চতুর্থ পাদে যেহেতু ঋণাত্মক হয় তাহলে এখানে একটা মাইনাস হবে, আর সামনে একটা মাইনাস ছিল তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আছে ট্যান 90 × 11, তাহলে 11 মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে ট্যান পারলে সেটা কট হয়ে যাবে, তাহলে প্লাস কট 60 ডিগ্রি সমান এখানে আছে k/2 বা মাইনাস, বা ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 প্লাস আর কট 60 ডিগ্রি মান সেটা হয় 1/√3 সমান k/2 বা প্লাস 1/√3 আর মাইনাস 1/√3 কেটে যাবে, তাহলে 0 সমান k/2 হবে। এবার যদি বজ্রগুণন করে দিই 0 নিচে 1 ধরে, তাহলে 0 নিচে 1 ধরলে k এর সাথে 1 গুণ করলে k হবে, আর 2 আর 0 গুণ করলে 0 হবে, তাহলে k সমান 0 হবে, অর্থাৎ অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 2 এর দাগে এখানে বলেছে সাইন থিটা সমান -3/5 এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত হলে সেখান থেকে ট্যান থিটা প্লাস সেক থিটা এর মানটা বের করতে হবে। এবার এখানে সাইন থিটার মানটা জানা আছে -3/5। এবার ক্লাস 10-এ ত্রিকোণমিতির একটা সূত্র ছিল যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এবার এই সূত্রে সাইন থিটার মানটা বসিয়ে দিলে সেখান থেকে কস থিটার মানটা পেয়ে যাবো। এবার কস থিটার মানটা পেয়ে গেলে এবার সেক থিটার মানটা দরকার, সেক থিটা সমান হয়ে যায় 1/cos থিটা, তার মানে সেখান থেকে সেক থিটার মানটা পেয়ে যাবো। আবার ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে সাইন থিটার মানটা জানা আছে, এখান থেকে কস থিটার মানটা বেরোবে, সেখান থেকে ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে তার মানটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো, বা তাহলে সাইন থিটার মানটা জানা আছে -3/5, তাহলে এখানে বসিয়ে দেবো -3/5 তার হোল স্কয়ার প্লাস এখানে আছে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এবার -3/5 হোল স্কয়ার করলে পেয়ে যাবো -3/5 দুবার গুণ হবে, এবার -3/5 দুবার গুণ করলে মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে, আর দুটো 3 গুণ করলে 9 হবে, আর দুটো 5 গুণ করলে যাবে 25, তাহলে 9/25 প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর প্লাস 9/25 যখন ডান দিকে যাবে সমান চিহ্ন তখন -9/25 হবে, বা তাহলে এখান থেকে পেয়ে যাবো কস স্কয়ার থিটা সমান, তাহলে এখানে লসাগু হবে 25, তাহলে এনেছে 1 ধরবো, 1 25 25, তাহলে 25 1 25 হবে, 25 1 25, তাহলে 9 1 9 পাবো, বা কস স্কয়ার থিটা সমান হবে 25 থেকে 9 বিয়োগ করলে 16 হবে, 16/25, বা কস থিটা সমান বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন √/, হয়ে যাবে √16/25, বা কস থিটা ইকুয়াল টু, এবার এখানে প্লাস মাইনাস দিতে হবে, √/, থাকলে সেখানে প্লাস মাইনাস দিতে হয়,
সমান প্লাস মাইনাস বা 16 বর্গমূল করলে 4 হবে, আর 25-এর বর্গমূল করলে 5 হবে। এবার এখানে cos থিটার দুটো মান পাচ্ছে, একটা +4/5 আর একটা -4/5। তাহলে এই দুটো মানের মধ্যে কোন মানটা নিতে হবে সেটা প্রশ্নে একটা শর্ত দিয়েছিল যে থিটা তৃতীয় পাদে অবস্থিত, বা থিটা যদি তৃতীয় পাদে অবস্থিত হয় সেখানে তৃতীয় পাদে থাকে ট্যান থিটা, তার মানে শুধুমাত্র তৃতীয় পাদে ট্যান থিটার পর থিটার মানটা ধনাত্মক, সেখানে cos থিটার মানটা ঋণাত্মক হবে। যদি থিটা তৃতীয় পাদে অবস্থিত তাহলে তৃতীয় পাদে cos থিটার মানটা ঋণাত্মক হয়, তাহলে অতএব cos থিটা সমান হয়ে যাবে -4/5, কারণ থিটা তৃতীয় পাদে অবস্থিত, যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত। এবার এখানে দরকার sec থিটার মানটা দরকার। এবার sec থিটা সমান হয় 1/cos থিটা, মানে cos থিটাকে উল্টে দিলে sec থিটার মানটা পাওয়া যায়। তাহলে sec থিটা সমান পেয়ে যাবে এখান থেকে, তাহলে মাইনাস, তাহলে উল্টে যাবে, তাহলে 5টা উপরে বসবে আর 4টা চলে আসবে নিচে। আর দরকার এখান থেকে ট্যান থিটার মানটাও দরকার এখান থেকে। এবার ট্যান থিটা সমান হয়ে যায় sin থিটা বাই cos থিটা। আমরা জানি ট্যান থিটা সমান হয় sin থিটা বাই cos থিটা সমান, বা sin থিটার মানটা প্রশ্নে বলে দিয়েছিল এখান থেকে -3/5, আর cos থিটার মানটা বেরিয়েছে এখান থেকে -4/5। তাহলে দুটো মান বসিয়ে দেবো, তাহলে sin থিটার মান -3/5 বাই cos থিটার মান -4/5 সমান, আর মাইনাস মাইনাস কেটে যাবে, নিচের 5 কেটে যাবে, কেটে গেলে উপরে থাকবে 3 আর নিচে থাকবে 4। তাহলে sec থিটার মান পেলাম -5/4 আর ট্যান থিটার মান পেলাম 3/4। তাহলে মানগুলো বসিয়ে দেবো এখানে। তাহলে sec থিটা ট্যান থিটার মান বসাবো এখানে 3/4, আর sec থিটার মান পেয়েছিলাম এখান থেকে -5/4, আর এখানে প্লাস রয়েছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে হয়ে যাবে -5/4 সমান, তাহলে লসাগু এখানে 4 হবে, তাহলে উপরে বসবে 3 - 5, বা 3 থেকে 5 বিয়োগ করলে -2 হয়, আর নিচে ছিল 4 সমান, বা 2 দিয়ে কাটলে 2 1 2, 2 2 4, তার মানে হয়ে যাবে -1 2। তাহলে অপশান বিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 3-এর দাগে এখানে দেওয়া আছে tan 181 ডিগ্রি ইন্টু tan 182 ডিগ্রি ইন্টু tan 183 ডিগ্রি, ডট ডট করে এইভাবে মানগুলো চলতে থাকবে। তারপরে দেওয়া আছে tan 267 ডিগ্রি ইন্টু tan 268 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি, এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে একটু ভেঙে নিতে হবে। তাহলে এভাবে ভাঙতে হবে ইকুয়াল টু tan, এবার এখানে আছে 181 ডিগ্রি, এবার 181 ডিগ্রিকে এভাবে লিখতে পারি 90 গুণিতক 2, এবার 90 আর 2 গুণ করলে 180, তার সাথে যদি 1 ডিগ্রি প্লাস করি তাহলে 181 ডিগ্রি পেয়ে যাবো। একই রকমভাবে tan 182 ডিগ্রিকে লিখতে পারবো tan 90 গুণিতক 2 প্লাস 2 ডিগ্রি, তারপর আছে tan 183 ডিগ্রি, তাহলে ইন্টু tan 90 গুণিতক 2 প্লাস 3 ডিগ্রি ইন্টু ডটের উপর চলতে থাকে মানগুলো। তারপরে এখানে আছে tan 267 ডিগ্রি, তাহলে এটাকে লিখবো এইভাবে tan, এখানে 90 গুণিতক 3 করে নেবো, তাহলে 90 আর 3 গুণ করলে 270 হবে। এখানে আছে 267, এবার 270 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে সেখানে 267 পেয়ে যাবো। যেহেতু এখানে 3 ডিগ্রি রয়েছে তাহলে 3 ডিগ্রি মেলানোর জন্য 90 গুণিতক 2 না করে 90 গুণিতক 3 করে নেবো, তাহলে 90 3 গুণ করলে 270, বা 270 থেকে 3 বিয়োগ করলে 267 পেয়ে যাবো। আবার এখানে আছে tan 268, তাহলে এখানে পেয়ে যাবো tan 90 গুণিতক 3, তাহলে 90 3 270, 270 থেকে যদি 2 বিয়োগ করি, মানে এখানে প্লাস 2 আছে, এখানে যদি -2 করি তাহলে 268 পেয়ে যাবো। একই রকমভাবে tan 269 ডিগ্রিকে লিখতে পারবো tan 90 গুণিতক 3 বিয়োগ 1 ডিগ্রি সমান, এবার দেখবো এই মানগুলো কোন পাদে পড়ছে। এবার এখানে আছে tan 90 গুণিতক 2 প্লাস 1 ডিগ্রি দেওয়া রয়েছে, তার 90 গুণিতক 2 মানে 2 ঘর যেতে হবে, প্লাস 1 ডিগ্রি রয়েছে তার মানে টোটাল 3 ঘর যেতে হবে। তাহলে টোটাল 3 ঘর গেলে অল সাইন tan, তাহলে তৃতীয় পাদের মানটা থাকবে, বা তৃতীয় পাদের ট্যানের মানটা ধনাত্মক, আর এখানে tan রয়েছে তার মানে মানটা প্লাস হবে, আর 90 গুণিতক 2 রয়েছে তার মানে জোড় সংখ্যা গুণ আছে, এবার জোড় সংখ্যা গুণ থাকলে ট্যানের মানটা tan থাকবে, তাহলে tan, আর এখানে থিটার মানে 1 ডিগ্রি, তাহলে tan 1 ডিগ্রি পেয়ে যাবো। একই রকমভাবে tan 90 গুণিতক 2 প্লাস 2 ডিগ্রি, এটাও তৃতীয় পাদে পড়বে, তৃতীয় পাদে ট্যানের মানটা ধনাত্মক হয়, আর 90 গুণিতক 2 আছে তার মানে ট্যানের মানটা tan থাকবে, তাহলে tan 2 ডিগ্রি পাবো। এটা থেকে পেয়ে যাবো tan 3 ডিগ্রি। তাহলে এইভাবে মানগুলো ডটের উপর চলতে থাকবে। তারপর রয়েছে tan 90 গুণিতক 3 - 3 ডিগ্রি, এবার 90 গুণিতক 3 মানে 3 ঘর যেতে হবে, -3 আছে তার মানে 3 ঘরের মানটা থাকবে, তাহলে 3 ঘর যেমন মানে অল সাইন tan, তাহলে তৃতীয় পাদের মানটা থাকবে, তৃতীয় পাদের ট্যানের মানটা ধনাত্মক হয়, আর এখানেও tan রয়েছে তার মানে মানটা ধনাত্মক হবে। কিন্তু এখানে হচ্ছে 90 গুণিতক 3 তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, এবার বিজোড় সংখ্যা গুণ থাকলে tan পাল্টে cot হয়ে যায়, তার মানে এখানে যাবে cot, আর থিটার মানে এখানে 3 ডিগ্রি, তাহলে cot 3 ডিগ্রি। একই রকমভাবে এটা থেকে পেয়ে যাবো cot 2 ডিগ্রি ইন্টু এখান থেকে পেয়ে যাবো cot 1 ডিগ্রি সমান, তাহলে এই মানগুলো একই রেখে দেবো tan 1 ডিগ্রি
10 2 ডিগ্রি 10 3 ডিগ্রি, এই মানগুলো ডটের উপর চলতে থাকবে। এরপর এখানে হচ্ছে কট 3 ডিগ্রি, বাট কট থিটা সমান হয়ে যায়, একটা সূত্র ছিল যে কট থিটা সমান হয় 1/tan থিটা। এবার এখানে আছে কট 3 ডিগ্রি, এবার কট 3 ডিগ্রি সমান হয়ে যাবে 1/tan 3 ডিগ্রি, তাহলে কট 3 ডিগ্রিকে লিখতে পারি 1/tan 3 ডিগ্রি, এটা হয়ে যাবে 1/tan 2 ডিগ্রি ইন্টু এটা হয়ে যাবে 1/tan 1 ডিগ্রি। বাট tan 3 ডিগ্রির সাথে tan 3 ডিগ্রি কাটবে, tan 2 এর সাথে tan 2 কাটবে, tan 1 এর সাথে tan 1 কেটে যাবে, তাহলে প্রত্যেকটা মান কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 1। তাহলে অপশান বিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 4 দাগে এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মানটা কত হবে, লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো মানটা কত হবে। এবার এখানে একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে, ধরো যে কোনো দুটো রাশি দেওয়া আছে, ধরো এক্স একটা রাশি আর ওয়াই একটা রাশি, বাট এই দুটো রাশির বিয়োগের স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াইয়ের যদি হোল স্কোয়ার করি, তার মানটা সর্বদা কী হয় না শূন্যের থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে, গ্রেটার দেন আর নিচে দাগ দিচ্ছি মানে সমান। তাহলে যে কোনো দুটো রাশির বিয়োগের বর্গ বা স্কোয়ার সবসময় শূন্যের থেকে বড় হতে পারে বা সমান হতে পারে। এক্স আর ওয়াইয়ের যে কোনো মান বসিয়ে দেখতে পারে, ধরো এক্সের মান 2 ধরলাম, ওয়াইয়ের মানটা ধরলাম 5, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কী হবে 2 - 5 হবে, 2 থেকে 5 বিয়োগ করলে -3 হবে, আর -3-এর হোল স্কোয়ার করলে সেটা +9 হয়ে যাবে, তার মানটা কি শূন্যের থেকে সবসময় বড় হবে। তাহলে এক্স আর ওয়াইয়ের যাই মান নিই না কেন তাদের বিয়োগের যদি স্কোয়ার করি তার মানটা শূন্যের থেকে বড় হবে, বাট এক্স আর ওয়াইয়ের মান যদি সমান হয়, ধরো এক্সের মান 2 আছে, ওয়াইয়ের মানও 2 ধরলাম, বা 2 থেকে 2 বিয়োগ করলে 0 বা 0 স্কোয়ার করলে সেটা 0 হবে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সেই মানটা সবসময় শূন্যের থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। একই রকমভাবে এখানে দুটো রাশি দেওয়া আছে, একটা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা আর একটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, তাহলে এদের যদি বিয়োগের যদি হোল স্কয়ার করি তাহলে তার মানটা শূন্যের থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। তাহলে লিখবো এখানে অতএব 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা এটা একটা রাশি মাইনাস আর একটা রাশি 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, তাহলে এদের যদি হোল স্কয়ার করি তাহলে এই মানটা সর্বদা শূন্যের থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। এবার এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র নেব, এবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দুটো সূত্র হয়, একটা a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার হয়, আর একটা হয় a মাইনাস বি হোল স্কয়ার সমান হয়ে যায় a প্লাস বির হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্র অনুসারে মানটা বসাতে হবে। তাহলে এখানে এর মানটা ধরবো 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা আর বির মানটা ধরবো 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এই সূত্র অনুসারে মান বসাবো, তাহলে এখানে আছে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা তাহলে এর মান 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস বির মান 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, তাহলে a প্লাস বি হলো তার হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে -4 ইন্টু তাহলে এর মানে এটা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইন্টু বি ছিল, তাহলে বির মান 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, তাহলে তার মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, বা এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার -4 ইন্টু, বাট সূচকের নিয়ম ছিল যখন দুটো একই সংখ্যার গুণ হবে তখন পাওয়ারে বা মাথায় যে সংখ্যাগুলো দেওয়া আছে সেইগুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানে দুটো 2 গুণ হচ্ছে, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 আসবে, আর পাওয়ারে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা পাবো গ্রেটার ইকুয়াল টু 0, বা তাহলে এখানে আছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার -4 ইন্টু, এবার এখানে আছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার মানটা 1 হয়, তাহলে 2 এর পাওয়ারে 1 থাকবে, 2 এর পাওয়ারে 1 থাকা মানে সেই 2 হবে, তাহলে গ্রেটার ইকুয়াল টু 0, বা তাহলে এখানে আছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এবার এখানে থাকবে -4 আর 2 গুণ করলে 8, এবার -8 যখন ডান দিকে যাবে তখন সেটা +8 হয়ে যাবে, তাহলে গ্রেটার ইকুয়াল টু +8 হবে, বা এবার এখানে পাওয়ার যে স্কোয়ার রয়েছে বা স্কোয়ারটা যখন ডান দিকে যাবে তখন সেটা √8 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু, বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন √8 হয়ে যাবে, তার মানে √8 পাবো, বা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু, এবার এখানে আছে √8, এবার 8কে ভাঙলে 2 4 8, 2 2 4, তাহলে 3টে 2 পাচ্ছি, এবার বর্গমূলের মধ্যে 3টে 2 থাকলে দুটো 2 এর জন্য একটা 2 হবে আর একটা 2 বর্গমূলের ভিতরে থাকবে, তাহলে 2√2 পাবো, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 2√2 পাচ্ছি, তার মানে এই যে মানটা সেই মানটা 2√2 থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে, তাহলে বড় হলে সেই মানটা নেওয়া যাবে না, কারণ এখানে বলেছিল
টু টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মানটা নিতে হবে, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোটো মানটা নিতে হবে। তাহলে সবচেয়ে ছোটো মান হয়ে যাবে টু রুট টু, কারণ এর মানটা টু রুট টু সমান হতে পারে অথবা টু রুট টু থেকে বড় হতে পারে, তাহলে ছোটো মান নিতে গেলে টু রুট টু সমান নিতে হবে। তাহলে লিখব অতএব নির্ণীয় লঘিষ্ঠ মান তাহলে হয়ে যাবে টু রুট টু। তাহলে অপশান বিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে কলাম ম্যাচিং, অর্থাৎ স্তম্ভ এর সাথে স্তম্ভ বিটা মেলাতে হবে, সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একের দাগের একের অঙ্কটা দেওয়া আছে cos π/11 প্লাস cos 3π/11 প্লাস cos 5π/11 প্লাস cos 7π/11 প্লাস cos 9π/11 এর মানটা বের করতে হবে। এবার প্রথমে এই যে মানটা দেওয়া আছে সেই মানটার সাথে 2 sin π/11 গুণ করে নিতে হবে। এবার এখানে অঙ্কের মধ্যে যেহেতু 2 sin π/11 ছিল না, যেহেতু এটাকে গুণ করা হচ্ছে, তাহলে এই মানটাকে কাটতে গেলে নিচেও বসাতে হবে 2 sin π/11 বা 2 sin π/11 আর 2 sin π/11 কেটে গেলে যে মানটা দেওয়া ছিল সেই মানটা পেয়ে যাবে এখানে। তাহলে যেহেতু এই মানটার সাথে 2 sin π/11 গুণ করছি, সেই কারণে নিচে ভাগ করে নিতে হবে 2 sin π/11 দ্বারা। এবার এখানে যেহেতু ব্র্যাকেটে রয়েছে তার মানে 2 sin π/11 এই প্রত্যেকটা মানের সাথে গুণ হবে। তাহলে প্রথমে 2 sin π/11 এর সাথে cos π/11 গুণ হবে, তার মানে যাবে 2 sin π/11 ইন্টু cos π/11। এবার এখানে একটা সূত্র জানতে হবে, এই সূত্রটা তোমাদের এই চ্যাপ্টারে নেই, সেটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার। সূত্রটা হচ্ছে 2 sin a cos b। 2 sin a cos b সূত্র হচ্ছে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, এই সূত্র অনুসারে মান বসাতে হবে। তাহলে এখানে 2 sin π/11 রয়েছে, তাহলে π/11 এই মানটাকে ধরবো এর মান, আর তারপরে হচ্ছে cos π/11 এই মানটাকে ধরবো বির মান। তার মানে এই সূত্রে এর মানটা বসাতে হবে π/11 আর বির মানটা বসাতে হবে সেটাও π/11 বসাতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো, তাহলে sin a প্লাস বি ছিল, তাহলে sin এর মান বসাবো এখানে π/11 প্লাস বির মানটাও এখানে বসাবো π/11 এটা ছিল, প্লাস sin a মাইনাস বি ছিল, তাহলে প্লাস sin a মাইনাস বি, তাহলে এর মান বসবে π/11 মাইনাস বির মান বসবে π/11। একই রকমভাবে এবারে 2 sin π/11 এর সাথে cos 3π/11 গুণ হবে, তার মানে হবে 2 sin a cos b। এবার এক্ষেত্রে এই সূত্রে যখন মান বসাবো তখন এর মানটা বসাতে হবে π/11 আর বির মানটা বসাতে হবে cos এর পরে যে মানটা দেওয়া আছে 3π/11, তার মানে এই সূত্রে এর মানটা বসাবো π/11 আর বির মানটা বসাবো 3π/11। তাহলে যাবে প্লাস sin a প্লাস বি ছিল, তাহলে sin a প্লাস বি, তাহলে এর মান বসবে π/11 প্লাস বির মান বসবে এবারে 3π/11, এটা হলো। প্লাস আছে sin a মাইনাস বি, একই রকমভাবে sin এর মান বসবে π/11 মাইনাস বির মান বসবে 3π/11, তাহলে এটা হয়ে গেল। বাট 2 sin π/11 এর সাথে cos 5π/11 গুণ করবো, তাহলে হয়ে যাবে 2 sin a cos b সূত্র, তাহলে এর মানটা বসবে π/11 আর বির মানটা এবার বসবে 5π/11। তাহলে এই সূত্রে যদি মান বসিয়ে দিই তাহলে যাবে প্লাস sin a প্লাস বি, তাহলে এর মান বসবে π/11 প্লাস বির মান বসবে এবারে 5π/11 প্লাস sin a মাইনাস বি, তাহলে এর মান বসবে π/11 মাইনাস বির মান বসবে 5π/11। এবারে 2 sin π/11 এর সাথে cos 7π/11 গুণ করবো, তাহলে যাবে 2 sin a cos b, তার মানে এই মানটা হয়ে যাবে π/11, এই মানটা হয়ে যাবে এর মান আর বির মানটা বসাতে হবে 7π/11। তাহলে এই সূত্রে যদি মান বসিয়ে দিই তাহলে যাবে প্লাস sin a প্লাস বি ছিল, তাহলে এর মান বসবে π/11 প্লাস বির মান বসবে এবারে 7π/11 প্লাস sin a মাইনাস বি, তাহলে এর মান π/11 মাইনাস বির মান 7π/11, এটা হয়ে গেল। প্লাস এবারে 2 sin π/11 এর সাথে গুণ করবো cos 9π/11, তার মানে হয়ে যাবে 2 sin π/11 ইন্টু cos 9π/11, তাহলে এই সূত্রে 2 sin a cos b সূত্র পড়ে যাবে, তাহলে এর মান বসাবো এই সূত্রে π/11 আর বির মানটা বসাবো এই সূত্রে 9π/11। তাহলে হয়ে যাবে এখান থেকে sin a প্লাস বি ছিল, তাহলে এর মান বসবে π/11 প্লাস বির মান বসবে 9π/11 প্লাস sin a মাইনাস বি, তাহলে sin এর মান বসবে π/11 মাইনাস বির মান বসবে 9π/11। তাহলে এই পুরো মানটা পাবো বাই, বা নিচে এখানে দেওয়া ছিল 2 sin π/11, তাহলে এই মানটা লিখে নেবো 2 sin π/11। এবার এখানে আছে sin π/11 প্লাস π/11, এবার এই দুটো মান যোগ করলে পাই যোগ করলে যাবে 2π আর নিচে বসবে 11, তাহলে এখানে যাবে sin 2π/11। এবার এখানে আছে সাইন প্লাস দিয়ে আছে সাইন π/11 মাইনাস π/11, বাট π/11 থেকে π/11 বিয়োগ করলে শূন্য হয়ে যাবে, বা সাইন শূন্যর মান আমরা জানি শূন্য, তার মানে এই পুরো মানটা শূন্য হয়ে যাবে। তারপরে আছে প্লাস সাইন π/11 প্লাস সাইন 3π/11, বা 3π এর সাথে পাই যোগ করলে 4π হবে আর নিচে 11 বসবে, তাহলে বসবে প্লাস সাইন 4π/11। এবার এখানে আছে সাইন π/11 মাইনাস 3π/11, এবার পাই থেকে 3π বিয়োগ করলে মাইনাস 2π হবে আর নিচে বসবে 11, তার মানে ভিতরে থাকবে এখানে সাইন অফ মাইনাস 2π/11।
এটা থাকবে। এবার সাইনের ভিতরে যখন মাইনাস থাকবে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, তার মানে এখান থেকে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন 2π/11 পাবো। তারপর আছে সাইন π/11 প্লাস 5π/11, এই দুটো যোগ করলে 5 আর 1 যোগ করলে হবে 6, তাহলে পেয়ে যাবো প্লাস সাইন 6π/11। এবার এখানে আছে সাইন π/11 মাইনাস 5π/11, এবার পাই থেকে 5π বিয়োগ করলে মাইনাস 4π হবে। এবার সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বাইরে বেরিয়ে আসে, তাহলে মাইনাস সাইন 4π/11 পাবো। এবার এখান থেকে পেয়ে যাবো 7 1 যোগ করলে 8, তাহলে যাবে প্লাস সাইন 8π/11। এবার এখানে পাই থেকে 7π বিয়োগ করলে 6π হবে, মানে মাইনাস 6π হবে, মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে যাবে মাইনাস সাইন 6π/11 প্লাস এখানে পায়ের সাথে 9π যোগ করলে হবে 10π, তো সাইন 10π/11। আর এখানে হবে সাইন পাই থেকে 9π বিয়োগ করলে মাইনাস 8π হবে, মাইনাস 8π যখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে ক্ষেত্রে, তাহলে মাইনাস সাইন 8π/11 পাবো। আর নিচে ছিল এখানে 2 sin π/11, তাহলে নিচে বসবে এখানে 2 sin π/11। এবার এখান থেকে কিছু মান কেটে যাবে, মাইনাস সাইন 8π/11 আর এখানে আছে প্লাস সাইন 8π/11, এখানে আছে মাইনাস 6π/11, তার সাথে প্লাস 6π/11 কাটবে, প্লাস সাইন 4π/11 আর মাইনাস সাইন 4π/11 কাটবে, এখানে আছে সাইন 2π/11, এখানে আছে মাইনাস সাইন 2π/11, এই মানটা কেটে যাবে সমান, তাহলে এখানে উপরে শুধুমাত্র পড়ে আছে সাইন 10π/11, সাইন 10π/11 এই মানটা পড়ে আছে, আর নিচে আছে 2 sin π/11। এবার এখানে উপরে রয়েছে সাইন 10π/11, এবার এই মানটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারি সমান সাইন, এবার নিচে যেহেতু রয়েছে π/11 রয়েছে, তাহলে এই মানটাকে ভেঙে লিখতে পারি সাইন π-π/11, কারণ এখানে পায়ের নিচে যদি 1 ধরি তাহলে লসাগু 1 আর 11 গুণফল 11 হয়ে যাবে, তাহলে উপর হবে 11π - π, 11π থেকে পাই বিয়োগ করলে 10π পেয়ে যাবো, তার মানে 10π/11কে ভেঙে লিখতে পারি π - π/11, আর নিচে ছিল 2 sin π/11। এবার পাই মানে হচ্ছে পায়ের মান 180 ডিগ্রি হয়, পায়ের মান হয় 180 ডিগ্রি, এবার 180 ডিগ্রিকে লিখতে পারি 90 × 2, তার মানে এখানে আছে সাইন 90 × 2 মাইনাস π/11। এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে প্রথম পাদে হচ্ছে অল, তারপরে সাইন, তারপরে টেন, তারপরে হচ্ছে কোস। এবার এখানে আছে পাই মানে 90 × 2 রয়েছে, তাহলে 90 × 2 মানে দ্বিতীয় পাদে থাকবে, বা যেহেতু মাইনাস রয়েছে তাহলে দ্বিতীয় পাদে মানটা থাকবে, বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, তার মানে এই মানটা প্লাস হবে। আর যেহেতু 90 × 2 হচ্ছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ থাকলে সাইনের মানটা সাইন থাকবে, তাহলে প্লাস সাইন, আর থিটার মানটা এখানে π/11, আর নিচে এখানে ছিল 2 sin π/11, বা সাইন π/11 আর সাইন π/11 কেটে যাবে, তাহলে উপরে থাকবে এখানে 1 আর নিচে থাকবে 2, তাহলে এখান থেকে মানটা পাচ্ছি 1 এর 2, তাহলে এই মানটা 20 স্তম্ভের শীট দাগের সাথে মিলে যাবে। এরপরে 1 এর দাগে 2 এরটা এখানে দেওয়া আছে 10 π/12 ইন্টু 10 5π/12 ইন্টু 10 7π/12 ইন্টু 10 11π/12, এর মানটা বের করতে হবে। এবার এখান থেকে মোট 4টে মান দেওয়া আছে, সেখানে প্রথম যে দুটো মান দেওয়া আছে সেই দুটো মানকে একই রাখবো, শেষের যে দুটো মান দেওয়া আছে সেই দুটো মানকে একটু চেঞ্জ করে নিতে হবে এইভাবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান, তাহলে প্রথম দুটো মান একই রাখবো 10 π/12 ইন্টু 10 5π/12। এবার এখানে দেওয়া আছে 10 7π/12, তাহলে এটাকে একটু সাজিয়ে নেবো এইভাবে 10 π/2, এবার π/2 সাথে যদি π/12 যোগ করি, প্রথম যে মানটা দেওয়া আছে π/12 এই মানটা যদি যোগ করি, তাহলে 2 আর 12 লসাগু 12 হবে, 2 6 12, তাহলে এখানে যাবে 6π, আর 12 কে 12, তার মানে এখানে হয়ে যাবে পাই, বা 6π আর পাই যোগ করলে হয়ে যাবে 7π/12 হয়ে যাবে। একই রকমভাবে 10 11π/12 এটাকে সাজিয়ে নেবো এইভাবে 10 π/2 প্লাস, এবার π/2 সাথে যদি এই যে মানটা 5π/12 এই মানটা যোগ করি, তাহলে এখানেও একই রকমভাবে লসাগু হয়ে যাবে, 2 আর 12 লসাগু 12 হবে, তাহলে 2 6 12, তাহলে 6π পাবো, প্লাস আর 12 কে 12, তার মানে এখানে হয়ে যাবে 5π, বা 6π আর 5π যোগ করলে হয়ে যাবে 11π, আর নিচে থাকবে 12। সেই কারণে 10 11π/12কে ভেঙে লিখতে পারি 10 π/2 প্লাস 5π/12। এবার এখান থেকে পেয়ে যাবো প্রথম যে দুটো মানটা দেওয়া আছে সেই দুটো মান একই থাকবে 10 π/12 ইন্টু 10 5π/12। এবার এখানে আছে 10 π/2 প্লাস π/12, এবার π/2 মানে পায়ের মান যদি 180 ডিগ্রি বসানো হয় এখানে, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে 2 90 80 হয়, তার মানে এখানে থাকবে 90, এবার 90 মানে সেটাকে লিখতে পারি 90 × 1, 90 মানে 90 × 1, আর এখানে আছে π/12। এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে 90 × 1 মানে π/2 মানে 90 × 1,
এবার 90 গুণিতক 1 মানে প্রথম পাদে মানটা থাকবে, তারপর প্লাস π/12 আছে, তার মানে আরও একবার এগিয়ে যেতে হবে, তার মানে এই যে মানটা সেই মানটা দ্বিতীয় পাদে পড়বে। প্রথম পাদে থাকে অল, আর দ্বিতীয় পাদে থাকে সাইন, তৃতীয় পাদে ট্যান, চতুর্থ পাদে হচ্ছে কস। তাহলে যেহেতু মানটা দ্বিতীয় পাদে পড়ছে, তাহলে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, সেখানে ট্যানের মানটা ঋণাত্মক হয়, তাহলে সেইখানে ইন্টু মাইনাস আসবে। এবার 90 গুণিতক 1 রয়েছে, 1 মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে ট্যান পাল্টে কট হয়ে যায়, তাহলে যাবে ইন্টু মাইনাস কট, আর থিটার মানে এখানে π/12। পায়ের মানটা শুধু এই জায়গায় বসাতে হবে, এখানে এই মানটাকে ধরে নিতে হবে থিটার মান π/12 ইন্টু একই রকমভাবে ট্যান π/2 প্লাস 5π/12 এই মানটা হয়ে যাবে মাইনাস কট 5π/12 সমান, তাহলে এখানে আছে ট্যান π/12 ইন্টু ট্যান 5π/12, বা ট্যান থিটা সমান হয়ে যায় 1/cot থিটা, বা cot থিটা সমান হয়ে যায়, কট হচ্ছে ট্যানের উল্টো, cot থিটা সমান হয় 1/tan থিটা। তাহলে এখানে থিটার মানটা π/12 রয়েছে, তাহলে π/12 মানে cot π/12 সমান হয়ে যাবে 1/tan π/12, তাহলে ইন্টু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দুটো, তাহলে cot π/12 কে লিখতে হবে 1/tan π/12 ইন্টু এটা হয়ে যাবে 1/tan 5π/12, আর এখানে মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যাবে, বা tan π/12 এর সাথে tan π/12 কেটে যাবে, আর 5π/12 এর সাথে 5π/12 কেটে যাবে, তাহলে পুরো মানটা কেটে গেলে এখান থেকে পেয়ে যাবো 1। তাহলে এই মানটা 20 স্তম্ভের জিত দাগের সঙ্গে মিলবে। এরপরে 1 দাগে 3-এরটা এখানে দেওয়া আছে sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা, এর মানটা বের করতে হবে। এবার এখান থেকে পেয়ে যাবো সমান, বা sec 270 ডিগ্রি রয়েছে, sec বা 270কে ভেঙে লিখতে পারি 90 গুণিতক 3, তারপর আছে মাইনাস থিটা, এটাকে লিখতে পারি sec, 90কে লিখব 90 গুণিতক 1 মাইনাস থিটা মাইনাস tan 270 রয়েছে, তাহলে লিখব 90 গুণিতক 3 মাইনাস থিটা ইন্টু tan 90 রয়েছে, তাহলে 90 গুণিতক 1 প্লাস থিটা, এভাবে লিখতে পারি। এবার দেখবো এই মানগুলো কোন পাদে পড়ছে এখানে, তাহলে এখানে আছে sec 90 গুণিতক 3 মাইনাস থিটা, তাহলে 90 গুণিতক 3 রয়েছে, তোমার তৃতীয় পাদে যেতে হবে, আর মাইনাস থিটা তোমার মানটা তৃতীয় পাদে থাকবে, তাহলে তৃতীয় পাদে গেলে অল সাইন ট্যান, তাহলে তৃতীয় পাদে ট্যান পড়ছে, তৃতীয় পাদে ট্যানের মানটা ধনাত্মক হয়, সেখানে সেকের মানটা মাইনাস হয় বা ঋণাত্মক হয়, তাহলে এখানে হবে মাইনাস 90 গুণিতক 3 রয়েছে, তাহলে 3 মানে বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যা থাকলে সেকটা পাল্টে কোসেক হয়ে যাবে, তাহলে হবে মাইনাস কোসেক থিটা। একই রকমভাবে এখানে 90 গুণিতক 1 রয়েছে মাইনাস থিটা, তাহলে 1 মানে হচ্ছে প্রথম পাদে থাকবে, আর মাইনাস থিটা তার মানে প্রথম পাদে মানটা থাকবে, এবার 1 রয়েছে মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে সেক পাল্টে সেটা কোসেক হয়ে যাবে, তাহলে এখানে যাবে কোসেক থিটা, মানে প্লাস কোসেক থিটা হয়ে যাবে এখানে, মাইনাস এখানে আছে tan 90 গুণিতক 3 মাইনাস থিটা, তাহলে 90 গুণিতক 3 মানে তৃতীয় পাদে যেতে হবে, আর মাইনাস থিটা তার মানে তৃতীয় পাদেই মানটা থাকবে, তাহলে তৃতীয় পাদে গেলে ট্যানের মানটা ধনাত্মক, আর এখানে রয়েছে ট্যান তার মানে মানটা প্লাসে থাকবে, প্লাস মাইনাসে সেই মাইনাস হয়ে যাবে, আর 90 গুণিতক 3 রয়েছে, তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে ট্যান পাল্টে কট হবে ইন্টু এখানে আছে 90 গুণিতক 1 প্লাস থিটা, তাহলে 90 গুণিতক 1 মানে প্রথম পাদে যেতে হবে, এখানে আছে প্লাস থিটা, তার মানে আরও একবার এগিয়ে যেতে হবে, তার মানে দ্বিতীয় পাদে মানটা আসতে হবে, বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, সেখানে ট্যানের মানটা ঋণাত্মক হয়, তাহলে ট্যানের মানটা যেহেতু ঋণাত্মক হয় তাহলে মাইনাস বসবে, আর 90 গুণিতক 1 রয়েছে, তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে ট্যান পাল্টে কট হয়ে যায়, তাহলে মাইনাস কট থিটা পাবো সমান, তাহলে এখান থেকে পেয়ে যাবো গুণ করলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস কট থিটা গুণ করলে যাবে কট স্কোয়ার থিটা। এবার এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা সেটা যাবে প্লাস কোসেক স্কোয়ার থিটা, আর প্লাস কট স্কোয়ার থিটা সেটা যাবে মাইনাস কট স্কোয়ার থিটা। এবার ত্রিকোণমিতিতে একটা সূত্র ছিল যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তার মানটা 1 হয়, তার মানে এই পুরো মানটা 1 হবে, আর সামনে মাইনাস ছিল তার মানে যাবে -1, তাহলে এটা 20 স্তম্ভের অপশান 20 সাথে মিলবে। এরপরে 1 দাগে 4-এরটা এখানে দেওয়া আছে cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এর মানটা বের করতে হবে। এবার এখানে দেওয়া আছে cos 306 ডিগ্রি, তাহলে 306কে প্রথমে 90 দিয়ে ভাগ করে নেবো এখানে, বা 306কে 90 দিয়ে ভাগ করলে 90 3 270 হয়, বা 306 থেকে 270 বিয়োগ করলে 36 পাবো, তার মানে 306কে ভেঙে লিখতে পারি 90 গুণিতক 3 প্লাস 36 ডিগ্রি, তাহলে এখানে পেয়ে যাবো সমান cos, তাহলে 306কে ভেঙে নেবো 90 গুণিতক 3 প্লাস 36 ডিগ্রি প্লাস তারপরে হচ্ছে cos 234 ডিগ্রি, এবার 234কে 90 দিয়ে ভাগ করে নেবো, বা 234কে 90 দিয়ে ভাগ করলে 90 3 270 নিয়ে নেবো এখানে, কারণ 90 3 270 করলে সেখানে বিয়োগ করলে -36 পাবো। যদি 90 2 180 নিতাম তাহলে প্রথমের ক্ষেত্রে যেহেতু ভাগশেষে 36 এসছে, তাহলে ভাগশেষে 36 আনার জন্য 90 গুণিতক 2 না করে 90 গুণিতক 3 করে নিতে হবে, যাতে ভাগশেষ যেন একই থাকে। তাহলে এখানে 36 এসছে, এখানে 90 3 270 হবে, তো 234 থেকে 270 বিয়োগ করলে -36 পেয়ে যাবো,
তার মানে 234কে ভেঙে লিখতে পারবো 90 গুণিতক 3 মাইনাস 36 পাবো। তাহলে এটা হয়ে যাবে কস 90 গুণিতক 3 মাইনাস 36 ডিগ্রি, যাতে এই মানগুলো সমান থাকে সেই কারণে করা হয়েছে। আবার রয়েছে প্লাস কস 162 ডিগ্রি, তাহলে প্লাস কস, এবার 162কে ভেঙে নেবো। এবার এখানে যেহেতু পরের মানটা রয়েছে কস 18 ডিগ্রি, তার মানে এই মানটাকে এমনভাবে ভাগ করতে হবে যেন ভাগশেষে 18 ডিগ্রি আসে। তাহলে এখানে হচ্ছে 162 ডিগ্রি, এবার 90 গুণিতক যদি 1 করতাম তাহলে কিন্তু ভাগশেষে 18 আসতো না, সেই কারণে 90 গুণিতক 2 করে নিতে হবে যাতে ভাগশেষে 18 আসে, কারণ পরের মানে 18 ডিগ্রি রয়েছে। তার 90 গুণিতক 2 তাহলে 180 হবে। এবার 162 থেকে 180 বের করলে মাইনাস 18 পাবো। তাহলে 162কে ভেঙে লিখতে পারবো 90 গুণিতক 2 মাইনাস 18 ডিগ্রি, তাহলে হয়ে যাবে কস 90 গুণিতক 2 মাইনাস 18 ডিগ্রি প্লাস এখানে রয়েছে কস 18 ডিগ্রি। এবার দেখবো এই মানগুলো কোন পাদে পড়ছে সমান। তাহলে প্রথমে রয়েছে 90 গুণিতক 3 যোগ 36 রয়েছে, তার 90 গুণিতক 3 মানে 3 ঘরে যেতে হবে প্লাস 36, তার মানে 4 ঘর যেতে হবে মোট। তাহলে 4 ঘরে গেলে 1 2 3 4, তাহলে চতুর্থ পাদে মানটা আসতে হবে। চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয়, এখানে রয়েছে কস, তাহলে মানটা ধনাত্মক থাকবে। আর 90 গুণিতক 3 রয়েছে, তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, আর বিজোড় সংখ্যা গুণ থাকলে কস পাল্টে সেটা সাইন হয়ে যায়, তাহলে প্লাস সাইন 36 ডিগ্রি। এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে, তার 90 গুণিতক 3 রয়েছে বিয়োগ 36 আছে, তাহলে 90 গুণিতক 3 মানে 3 ঘরে আসতে হবে, আর বিয়োগ 36 আছে তার মানে 3 ঘরে মানটা থাকবে। এবার 3 ঘরে এলে অল সাইন টেন, তাহলে তৃতীয় পাদে মানটা হচ্ছে গিয়ে টেনের মানটা ধনাত্মক, আর এখানে হচ্ছে কস, তার মানে কসের মানটা তৃতীয় পাদে ঋণাত্মক হয়, তাহলে সেই কারণে মাইনাস হবে। আর এখানে প্রায় প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর 90 গুণিতক 3 রয়েছে, তার মানে কস পাল্টে সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন 36 ডিগ্রি পাবো প্লাস। এবার এখানে হচ্ছে কস 90 গুণিতক 2, তাহলে 90 গুণিতক 2 রয়েছে মানে 2 ঘর যেতে হবে, আর মাইনাস 18 রয়েছে তার মানে 2 ঘরের মানটা থাকবে, তাহলে 2 ঘর গেলে দ্বিতীয় পাদে মানটা আসবে, দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, সেখানে কসের মানটা ঋণাত্মক হবে, আর সেখানে মাইনাস হবে, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে এটা। আর 90 গুণিতক 2 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, তাহলে জোড় সংখ্যা গুণ থাকলে কসটা কস থাকবে, তাহলে প্লাস মাইনাস কস 18 হবে, এখান থেকে পেয়ে যাবো মাইনাস কস 18 ডিগ্রি, আর এখানে আছে প্লাস কস 18 ডিগ্রি। তো প্লাস সাইন 36 মাইনাস সাইন 36 কাটবে, আর মাইনাস কস 18 প্লাস কস 18 কেটে যাবে, তাহলে এই মানটা পেয়ে যাবো 0। তাহলে এই মানটা স্তম্ভ বি এর দাগের সাথে মিলবে। তাহলে এখানে স্তম্ভ এ আর স্তম্ভ বি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তার মানে 1 এর দাগেরটা সির সাথে মিলবে, 2 এর দাগেরটা ডির সাথে মিলবে, 3 এর দাগেরটা বির সাথে মিলবে, আর 4 এর দাগেরটা এর সাথে মিলবে।